আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি সাজনা, শসা, টমেটো ও মসুর ডাল দিয়ে আমি রান্না করব, একটা মজাদার রান্না। তো আপুরা, আমি এখানে মসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, আর আমি এখানে টমেটো কেটে নিয়েছি। এই দেখুন, আমি শসা, মাঝারি সাইজের একটা কচি শসা আমি কেটে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি সাজনা, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। আপুরা, এবারে আমি এক এক করে সবগুলোই দিয়ে দেব সাজনা, তারপরে দিয়ে দেব শসা, দিয়ে দিচ্ছি টমেটো, সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবারে আপুরা চলুন চুলাতে বসিয়ে দেওয়া যাক, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, এবারে আমি চুলাতে বসিয়ে দিলাম, চুলাটা আমি অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। ততক্ষণ সাজনা সিদ্ধ হয়ে আসুক, ডাল সিদ্ধ হয়ে আসুক। আপুরা দেখতে পাচ্ছেন যে ডাউলের দিয়ে ফেনা উঠিয়েছে, তো এগুলো একটা দূষিত ফেনা, এগুলো একদমই খাওয়া ঠিক না। আমি আস্তে আস্তে করে ফেনাগুলো উঠিয়ে নিয়ে ফেলাই দেব। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি সম্পূর্ণ এইভাবে ফেনাগুলো তুলে নেব। দেখুন, অনেকগুলো ফেনা, এগুলো একদম ভালো না, উপর দিয়ে ফেলাই দেব যাতে ডাউলটা কালো হবে না। দেখুন আস্তে আস্তে কমিয়ে আসছে। তো এইভাবে যতবার ফেনা উঠবে আমি ফেনাগুলো তুলে ফেলে দেব। এই দেখুন, আমি দেখাচ্ছি কতগুলো ময়লা উঠিয়েছি। এই দেখুন, আমি এগুলো সম্পূর্ণ ফেলে দেব। আপুরা দেখুন, আমি সমস্ত বিষাক্ত ময়লাগুলো আমি ফেলে দিয়েছি। আপনারাও এইভাবে রান্না করবেন আমার ভিডিওটি দেখে। তো এবারে আমি দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও জিরা। দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, ও রসুন কুচি দিয়ে দিব। রসুন আমি ছেঁচে নিয়েছি, দেশি রসুন। এবারে আমি দিয়ে দিব সরিষার তেল, এইভাবে ডাল রান্না করবেন, তাহলে ডালটা দেখতে সুন্দর একটা কালার আসবে, আর কালো হবে না, খেতেও ভালো লাগবে। আমি কোনো আজকে বাগার দিব না, এইভাবেই আমি ডালটা রান্না করব।
আপুরা, সাজনা শসা টমেটো দিয়ে মুসুর ডাল রান্না হয়ে আসছে, আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, একদমই দেখতে কালো হয়নি, কালারটাও সুন্দর আসছে। তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে আমি মুসুর ডাল রান্নাটা নামিয়ে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার আমি ডালটা নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম সাজনা শসা টমেটো দিয়ে মুসুর ডাল রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটন